হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ দ্য টেক হাব। তো আপনাদের সাথে আমি আছি, দ্য টেক মাস্টার। তো আজকে আমরা কথা বলবো গুগল ফর্ম সম্পর্কে, thedocs.google.com/from। তো আজকে মূলত আমরা নতুন একটি টপিক নিয়ে আলোচনা করব। তো বরাবর মতো শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে চাইলে বেল আইকনটি অন করে আমাদের পাশেই থাকবেন। তো শুরু করা যাক। তো আজকে মূলত আমরা গুগল ফর্মে একটা দেখব কীরকম। তো পার্টি ইনভাইটেড দেখে শুরু করি। তো পার্টি ইনভাইটেড আসলে কীরকম ফর্ম থাকে। আপনারা ইচ্ছা করলে এই ফর্মগুলো নিয়ে আপনারা একটা ওয়েবসাইট তৈরি করতে পারবেন। ওয়েবসাইট তৈরি করে আপনারা বিভিন্ন রকম সাইট তৈরি করে আপনারা ইনকাম করতে পারবেন। তো এই জায়গায় আপনার বিভিন্ন রকম কোশ্চেন, তারপর হচ্ছে গিয়ে আপনার অ্যাটাচ ফাইল। তো এই জায়গায় দেখা যাচ্ছে আপনার নাম দেওয়া আছে পার্টি ইনভাইটেড, যে পার্টি ইনভাইট করার জন্য আপনি যে আসলে যেটা থাকে তাকে আপনার যেটা ফার্স্ট টাইম একটা নেম দিবেন, তারপর আপনি কী হিসেবে পার্টি তৈরি করতেছেন সেটা দিবেন, আর ফটোগ্রাফ যদি থাকে সেটাও দিবেন, ফাইল আপলোড বিভিন্ন। তো শর্ট একটা আনসার টেক্সট দিবেন। দেওয়ার পর আপনার থাকবে কি ক্যান ইউ অ্যাটাচ, যদি কোনো অ্যাটাচ ফাইল থাকে তাহলে ইয়েস দিবেন, আর অ্যাটাচ ফাইল না থাকলে নো দিবেন, সো ক্যান মেক ইট। তো তারপরে আপনারা যে কতজন আপনার এই জায়গায় অ্যাটেন্ড করতে হবে সেটা একটা অ্যামাউন্ট দিয়ে দেবেন। তো এই জায়গায় আপনারা যেই খাবার আছে, খাবার আইটেমের জন্য দেখি কী থাকে, মেনু, সালাদ, মেইনস, ডেজার্ট, ড্রিঙ্কস, লাইট, বিভিন্ন রকম জায়গায় অনেক কিছু আছে, সেটা আপনারা এখান থেকে ভোকেশনালি বসাতে পারবেন। তারপর এনি অ্যালার্জিক অ্যান্ড ডায়েটরি রেস্ট্রিক্টেড আছে কিনা সেটাও দেওয়া আছে। অ্যালার্জি যদি থাকে তাদেরকে ইনভাইটেশন করা যাবে না। তারপর ইমেল অ্যাড্রেস আছে সেটাও দিতে পারবেন। তারপর সেন্ড করে দিবেন যে কোনো একজন পার্সোনালকে, আর আপনারা সেন্ড করে দিলে সেটাও হয়ে যাবে। তারপর আছে আপনার টি শার্ট সাইন আপ। এই জায়গায় টি শার্ট সাইন আপ আছে, তো জায়গায় জাস্ট আমি কোড দিলাম। তো টি শার্টের মধ্যে আপনি আপনার যে নাম আছে সেটা আপনারা দেখতে পারবেন। তো এই জায়গায় যদি আপনি একটা সিম্পল একটা নাম দেন, টেক হাব দিয়ে দেন, তাহলে সেটা আপনার টেক হাব এই জায়গায় উঠে পড়বে। তো এই জায়গায় সিম্পল একটা কোশ্চেন আপনি দিলেন, ছবি দিলেন, দেওয়ার পর এই জায়গায় আপনি কী সাইজটা দিবেন সেই সাইজ অনুযায়ী দেখা যাচ্ছে যে মিডিয়াম বা এল, বা আপনি মিডিয়াম দিলেন। এই জায়গায় থেকে আপনি একটা ছবি সিলেক্ট করে আপনারা দিতে পারবেন। তো গুগল থেকে আপনারা ফটো নিতে পারবেন। জাস্ট আমি একটা কার্টুন একটা পিক নিই, জাস্ট আমি একটা কার্টুন পিক নেব, লাইক ডোরেমন নিলাম, ইনসার্ট দিলাম। তো আমি এই জায়গায় জাস্ট একটা মিডিয়াম দিলাম, যে মিডিয়াম থেকে আমি একটা ডোরেমনের যে একটা ফটো আছে সেটা আমি দিয়ে দেবো। তো অ্যাড করে দেবো বা অ্যাড অপশন করে দেবো। তো এই জায়গায় যে ফটো আছে সেটাতে আমি একটা অ্যাড ইমেজ করতে পারবো। কার্টুন পিক দেওয়ার পর আমি এই জায়গায় জাস্ট একটা সিলেক্ট করে দেবো। এই জায়গায় ছবিটা শো হয়ে যাবে, ডোরেমনের যে ফাইল আছে সেটা এই জায়গায় চলে আসবে। তারপর আমি এখান থেকে জাস্ট একটা কোশ্চেন করে সেন্ড করে দেবো। যে কোনো একজনকে সেন্ড করে দিলেই একটা কালার প্রিন্ট হয়ে একটা যেই টি শার্ট শেপ আছে সেরকম হয়ে যাবে। তো তারপরে হচ্ছে কি RSVP। তো RSVP দেওয়া আছে এই জায়গায় স্ট্রিট নম্বর, বিভিন্ন রকম স্ট্রিট নম্বর আছে এই জায়গায়। RSVP মূলত আমিও জানি না কি, বাট যারা জানেন তারা আসলে মূলত এই ফাইলটা ওপেন করে এই জায়গায় আপনারা যে আপনার আচ্ছা বোঝা যাচ্ছে যে এটা একটা স্ট্রিটের মধ্যে আপনার একটা আড্ডা দিবেন। তো আড্ডা দিতে হলে কোথায় যাবেন, আপনার যে কত নম্বর অ্যাটেন্ড করবে, বা ওয়েবসাইট থেকে, ফ্রেন্ড থেকে, অ্যাডভার্টাইজমেন্ট থেকে আপনার আসবে কিনা সেটা আপনার এই জায়গা থেকে কোশ্চেন করতে পারবেন। তো এই জায়গায় বিভিন্ন রকম রেসপন্সিবল সিটিংস অপশন আছে। তো RSVP, কন্ট্যাক্ট ইনফরমেশন, আপনারা কন্ট্যাক্ট ইনফরমেশনের বিশেষ
ব্যবস্থা পাবেন এই জায়গায়। তো আপনারা কন্ট্যাক্ট দিবেন, কন্ট্যাক্ট ইনফরমেশন ডেসক্রিপশন দিবেন, নেম দিবেন, ইমেল দিবেন, অ্যাড্রেস দিবেন, ফোন নম্বর দিবেন আর কমেন্টস করে দিবেন একটা। দেন আপনাদেরকে যাকে সেন্ড করবেন সে আপনাকে এক একটা ফর্ম হিসেবে সেটার মধ্যে জাস্ট পুট করবেন। আপনার প্রবেশ করানোর পর সেটা অটোমেটিক্যালি এই যে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে সেটাতে আপডেট হয়ে যাবে। ইভেন্ট রেজিস্ট্রেশন, যদি কোনো ইভেন্ট করতে চান সেক্ষেত্রে আপনার যেখান থেকে ইভেন্টের যে মানে হচ্ছে কতদিন থাকবে ইভেন্ট আর কতক্ষণ থাকবে, কতজন থাকবে আর কীভাবে ইভেন্টটা তৈরি করবেন, কাকে মেল করবেন, সব কিছু লাইক এরকম সিলেক্ট করে আপনারা আলাদা পার্ট অনুযায়ী করতে পারবেন। তো এই জায়গায় ভেজিটেরিয়ান, ভেগান, কোষা এগুলো সব কিছু আপনি সিলেক্ট করতে পারবেন। তো ইভেন্ট অপশনে তাদের বিভিন্ন রকম আপডেট এখনও বাকি রয়ে গেছে, আপনি ইচ্ছা করলে এখান থেকে আপডেট করতে পারবেন। তো এখানে আরও অনেক কিছু আছে, গুগল ডকুমেন্টস আছে, শিট আছে, স্লাইড আছে, ফর্ম আছে। ড্রাইভের মধ্যে আপনারা জাস্ট এই জায়গায় এটা যদি আপনি নেন তাহলে সেটা আপনার অটোমেটিক্যালি ড্রাইভে আপডেট হয়ে যাবে। তো আপনি ব্ল্যাঙ্ক ফাইল যদিও তৈরি করেন, ব্ল্যাঙ্ক থেকে আপনারা বিভিন্ন রকম ফর্ম তৈরি করতে পারবেন। যখন আপনি একটা ফর্ম তৈরি করলেন দিদি দেখা, তো এই জায়গায় আপনার একটা কোশ্চেন থাকবে, কি কোশ্চেন এই জায়গাটা জাস্ট একটা কোশ্চেন থাকবে, ওই কোশ্চেনটা আপনারা এই জায়গায় প্রেস করবেন। তারপর আর যদি কোনো কোশ্চেন থাকে সেটাও করতে পারবেন, বা আপনার এই জায়গায় যদি আপনার না থাকে তাহলে এখান থেকে আপনারা জাস্ট গুগল থেকে ছবি নিয়ে নেবেন। তো এই জায়গায় জাস্ট আপনার একটা সাবস্ক্রাইবে বা আমি একটা সাবস্ক্রাইব দিলাম, তো আমি সাবস্ক্রাইবের এই জায়গায় অপশন নিয়ে নিলাম বা আমি এটা নিলাম, ইনসার্ট করে দিলাম। এই জায়গায় জাস্ট একটা ইনসার্ট একটা অপশন চলে আসবে অটোমেটিক্যালি সাবস্ক্রাইব মাই চ্যানেল। তারপরে যখন আমি রেসপন্সিবলে যাব, রেসপন্সিবলে গেলে আপনারা বিভিন্ন রকম রেসপন্সিবিলিটিস যেহেতু অপশন নাই, তো এই জায়গায় কাউকে রেসপন্সিবল করার দরকার নাই। তো এই জায়গায় কোশ্চেন দেওয়ার পর আপনি যদি এই জায়গায় চেকবক্স বা ড্রপ বক্স বা ফাইল আপলোড এরকম সিস্টেম করেন তো করতে পারবেন। বা আপনার হচ্ছে ফটোগ্রাফস বা শর্ট আনসার বা মাল্টিপল বিভিন্ন রকম এই জায়গায় সব কিছু ডেট, টাইম, চেকবক্স সব কিছু আপনার এই জায়গায় দিতে পারবেন। তারপর আপনি এই জায়গায় সেন্ড করবেন, জাস্ট এই জায়গায় সেন্ড করার অপশনে যাবেন, বা আপনি লিঙ্ক চাইলে কপি নিতে পারবেন। এই জায়গায় ইমেল নম্বর দিবেন, ইমেল দেওয়ার পর যে সাবজেক্টটা থাকবে, সাবজেক্ট করার পর তাকে মেসেজ করে দিবেন ইনভাইটেড টু, তারপর সেন্ড করে দিলে জাস্ট আপনার সেই ব্যক্তি আপনার পেয়ে যাবে। বা আপনি এই জায়গায় যে ফেসবুকও দিতে পারবেন, টুইটারও দিতে পারবেন, আরও অনেক কিছু অপশন থাকে দেওয়ার জন্য। তো মূলত আজকে ভিডিওটা এই যেই ফর্ম আছে সেই ফর্ম নিয়ে, মূলত এই অপশনটা অনেকে আসলে মূলত জানে না, তো তাদেরকে জানানোর উদ্দেশ্যে আমি এই ভিডিওটা তৈরি করলাম। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে, আর যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন এরকম মানে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। যেহেতু গুগলের একটি ফর্ম সম্পর্কে অনেকে আইডিয়া আছে আসলে মূলত কীভাবে ফর্ম তৈরি করে আপনার হচ্ছে অফিস, মাইক্রোসফট অফিস থেকে আপনার ফর্ম তৈরি করে বিভিন্ন রকম ঝামেলা পোহাতে হয়। তো এই গুগল ডক্সের মাধ্যমে আপনি জাস্ট একটা সহজে একটা ফর্ম তৈরি করতে পারবেন বিনা কষ্টে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো আজকের মতো এই পর্যন্তই, টাটা।